নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে ডোমার দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী বালুবাহী ট্রাকের সঙ্গে ডোমারগামী মিথিলা গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম নিহত হন। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রের ওপর উল্টে পড়ে। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোডটা ভাঙার কারণে ভালো সাইড দিয়ে ট্রাকটা যাওয়ার চিন্তা ভাবনা করছে বা আসতেছে, আর মিথিলা যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে, মিথিলাটা চিন্তা করছে যে আমি রং সাইডে যে বাঁচবো। এই ইতিমধ্যে একটা সংঘর্ষ। আর এখানে যে ট্রাকের নিচে একজন পড়েছিল, 4জন শুনলাম, 4জন বাস ক্রেতা এখানে বসে হিসাব নিকাশ করতেছে। যখনই দেখছে যে শব্দ হচ্ছে, তখন 3জন দৌড় দিয়ে পালাইছে, আর একজন ওখানে আটকে গেছে। ওই সাইড থেকে যাইতেছে, ট্রাক এই সাইড থেকে আসতেছে, কিন্তু আস্তে আস্তে নিচলাটা মোচর দিল। এই মোচর দেওয়াতে ট্রাকের সামনে পড়ে গেল। নিহতরা হলেন ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম। অপর নিহত ব্যক্তি হলেন মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাবিবুল্লাহ 2 জন নিহতের সত্যতা নিশ্চিত করেন। একটা মিথিলা গাড়ি নীলফামারী থেকে ডোমারের দিকে আসতেছিল, আর হলো 10 টাকার একটা ট্রাক, বালুভর্তি ট্রাক, সে নীলফামারীর দিকে যাচ্ছিল। এই সামনে আপনারা জানেন যে একটা বাঘ আছে, মোচর আছে, মোচরে টার্নিং করার সময় হয়তো নিয়ন্ত্রণ হারাই ফেলছে। নিয়ন্ত্রণ হারার কারণে রিক্সার সাথে গাড়ি খাইছে, ট্রাকটাও দেখছে হচ্ছে ঘটনাস্থলে উল্টাই গেছে। আর এখন আমরা আরো বালির নিচে কেউ চাপা পড়ছে কিনা আমরা দেখতেছি। আমরা দেখে আমরা বিস্তারিত আবার বিস্তারিত জানাইতে পারবো। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 2 জন মারা গেছে। ঘটনাস্থলে একজন মারা গেছে, হাসপাতালে নিয়ে আরেকজন মারা গেছে। 2 জন মারা গেছে, এটা আমরা এখন পর্যন্ত পেয়েছি। আর কোনো হতাহত আর কে হয়েছে কি না হয়েছে এটা আমরা দেখতেছি, বালির নিচে কেউ আছে।